আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি একটা পেটিকোট কাটিং করব। এইটা একটা অর্ডারি পেটিকোট ঈদের শাড়ির সাথে। শাড়িটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। তো এটার ব্লাউজ এবং পেটিকোট দুইটাই আপুর অর্ডারে এসেছে। আজকে আপু পেটিকোট কাটিং করে দেখাচ্ছি, আর ব্লাউজটা অন্যদিন দেখাবো। তো দেখো আপু, প্রথমেই পেটিকোটের কোমরের কাপড় পছন্দ অনুযায়ী। দেখো, পেটিকোট নিয়ে না এত হিসেব নিকেশ করতে হয় না, একটু চওড়া করে 5-6 ইঞ্চি যার যার মন, মানে এটা তো বললাম না, এত একদম ফিক্সড কোনো মাপ লাগবে না। কোমরের পট্টি যেটা উপরে অংশে থাকে, যেটার মধ্যে আমরা ফিতা ঢুকিয়ে তারপর পরি, এটা কেটে নিছি। তারপর বাকি অংশটা আমার পেটিকোটের মূল অংশ আর কি, যেটাকে আমরা বডির কাপড় বলি। তো বেল্ট বাদে যতটুকু আমি দেখলাম যে কাপড়টা একটু লং আছে, একটু বড় আছে, 2.5 ইঞ্চির মতো। মানে আমি পেটিকোটটা 40 ইঞ্চি লং বানাবো, তো এখানে প্রায় আমাকে কাপড় দেওয়া হয়েছে 2.5 গজ। তো একটু বেশি আছে, এটা কেটে ফেলে দিব, কারণ পেটিকোট আবার অতিরিক্ত লং বানানো যাবে না, কারণ নাইলে কিন্তু এগুলো আবার ময়লা কুড়ায়। আমার যতটুকু দরকার আমি ততটুকুই রাখবো, বাকিটুকু কেটে ফেলে দিব। যদি এই কাস্টমার 40-42, মানে 40-এর উপরে 42 পড়তো, তাহলে হয়তো পুরাটা রাখতে হইতো, তো রাখলাম না। এখন দেখো, কোমরটা আমি 5.5 দিয়ে কাটছি, কারণ মহিলা একদম বেশি মোটাও না, আবার একদম বেশি চিকনও না। তো আমি 5.5 দিয়ে কাটলে ইনশাল্লাহ হয়ে যাবে। যদিও উনি আসলে আমাকে কোনো মাপ দেয় নাই, বেশিরভাগ কাস্টমারই আসলে মাপ দেয় না, পেটিকোট আন্দাজ করে বানাইতে হয়, আর এগুলো হয়ে যায়, এত প্যারা নাই, চিল। আর মাপ দিয়ে দিলে তো ভালোই, তাই না? ভাঁজ লাইনটা কেটে নিলাম, আর মাঝখান দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিব। দেখো আপুর পেটিকোট কমপ্লিট। এখন জাস্ট ফিনিশিং দিব, পেটিকোটটা যেন একদম রাউন্ড সুন্দর করে হয়, সেজন্য। ব্যাস হয়ে গেল। তো কারা কারা পেটিকোট কাটিং পারো কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। আল্লাহ হাফেজ।